এই এই মাস্ক পরা, মাস্কটা খোলো। তোমার সমস্যা কি? ওঠো ওঠো, তুমি ওঠো ওঠো, এদিকে বসো, এই কর্নারে আসো, এদিকে আসো। এই তুমি এই গেফে আসো। এই তার পাশে যেটা, এটা তুমি না, তুমি না, ওই পাশেরটা, এটা 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 যে কোকড়ানো চুল। এই এই তুমি গার বাঁকা, এদিকে আয়। এইটা এটা এটা এই যে তোমার পিছনে যেটা, এটা এইটা এটা, হ্যাঁ এটা, এটাকে এদিকে দেখো। এবার বসে থাক। আরেকবার যদি তোমাদের কথা বলার যে মানসিকতা বা কথা বলা দেখি, আমি কানে ধরে দাঁড় করে রাখবো এখানে। আমি হয় যে এত অহংকারী, যেটা কল্পনাও করা যায় না। যায় আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে? কথা বলেন না, খারাপ লাগে? যদি খারাপ লাগে, খারাপ হিসাবে নেন, তাহলে হেরে যাবেন। আর যদি ভালো হিসাবে গ্রহণ করতে পারেন, আপনাদের উপদেশমূলক বক্তব্য মনে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা জিতে যাবেন। এই তোমার কি মাহফিলে আসার পরে পানির তৃষ্ণা লাগছে? তো তৃষ্ণা লাগলে পানি খাও, হাসো কেন? এই হাসির কারণ কি? বাংলা কথাও বোঝো না, ইংরেজি কথাও বোঝো না। বাংলাতেও কইছি, ইংরেজিতেও কইছি, একটু পরে কিন্তু অন্য ভাষায় বলবো। আল্লাহ রাসূল বোঝো না, তোমার যে অস্তিত্বকে তুমি ভুলে যাও। আপনি বলেন, বিবেকহীন মানুষের সাথে কি কোনো গল্প চলে? কথা বলেন, কোন আলাপ আলোচনা চলে? সেন্সলেস পার্সনদের সাথে কোন ধরনের কমিউনিকেশন রাখা যায়? যায়? যায় না। বিবেকহীনকে কিন্তু আল্লাহ ভালোবাসে না। বিবেকহীনকে কিন্তু আল্লাহ ভালো। আপনি বিবেকবান হওয়ার জন্য কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে হবে না। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক হলো কি? আল্লাহর দেওয়া এক নূর। এটা এমন চমৎকার একটা নূর, যেই নূরে তার ফিউচার এবং তার ফ্যামিলি, পরিবার, তার সমাজ, ইভেন তার দেশের উজ্জ্বল যেই ভাবমূর্তি, সেটাও কিন্তু সে তার আপনার গুণ দিয়ে, বিবেক দিয়ে কিন্তু উন্নত বিশ্বের কাছে তুলে ধরতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বিবেক কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছে মনে করতে হবে সে অত্যন্ত বিবেকবান, অত্যন্ত ভাগ্যবান। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে মাহফিল, আজকে ঈদে মিলাদুন নবী নিয়ে একটু আলোচনা করব। কবরবাসীদের স্মরণে যেহেতু মাহফিল, কবর আযাব নিয়ে একটু আলোচনা করব। আপনারা আমাকে সময় দিতে রাজি আছেন নি? নাকি বাড়ি চলে যাবেন? হ্যাঁ, এখনকার মানুষ কিন্তু শহর আর গ্রামে 12টা 1টার আগে ঘুমায় না। ঘুমায়? এই যে অস্ত্র, মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার অস্ত্র, চরিত্রকে নষ্ট করার অস্ত্র, চোখের ঘুম কেড়ে নেওয়ার অস্ত্র, যুবক যুবতীদেরকে সঠিক পথ থেকে নষ্ট পথে পরিচালনা করার অস্ত্র হলো এটা। আর কোন বড় অস্ত্রের দরকার নাই। ঠিক না? ঠিক। এই জন্য আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব, যেন আল্লাহ আপনাদেরকে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আমি আজকে আলোচনার শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম, পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলে জানেন? কবরটা যখন বন্ধু ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন বন্ধু ওপেনিং করে দেওয়া হবে, সেই দিনটা হলো কাল হাসরের দিন। ওই কাল হাসরের ময়দানে যখন কাল কিয়ামতের দিন আপনার আমার কবরটা ওপেনিং করে দেওয়া হবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। তাহলে দোষ কার উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আসেনি?
কারো উপর কোনো দোষ চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু শিবাখোলার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয় উজাড় করে বলবো, মা গো, আমার বোনের আজকে হৃদয় খুলে শোনো, একটুখানি আলোচনা করবো, তোমাদেরকে বিরক্ত করবো না। অনেক দূর থেকে এসেছি তোমাদেরকে দিন বুঝাতে। এই কবর পৃথিবীর প্রত্যেকটা জায়গা তুমি আমি এড়িয়ে যেতে পারবো, কিন্তু কবরকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার আমার জীবনের কর্মকে তুমি এড়িয়ে যেতে পারবে না। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে যেমনি ভাবে বলেছে, কবর যখন ওপেনিং করা হবে, আপনি আমি প্রত্যেকেই বন্ধুকে কি করেছি আর কি করিনি, এটা আপনি আমি প্র্যাকটিক্যালি জানতে পারবো। বন্ধু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। শুধু এটাই নয়, আপনার আমার জীবনের বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, ছোট্ট পরিমাণে ভালো কাজ এবং খারাপ কাজ, ওটাও পর্যন্ত আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। আমার আল্লাহ বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ ভালো কাজ এবং বিন্দু পরিমাণ মন্দ কাজ, এটাও আপনার আমার চোখের সামনে থাকবে, লুকানো হবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। এই এই মাস্ক পরা, মাস্কটা খোলো। তোমার সমস্যা কি? ওঠো, ওঠো, তুমি ওঠো, ওঠো, এদিকে বসো, এই কর্নারে আসো, এদিকে আসো। এই তুমি এই গেফে আসো। এই তার পাশে যেটা, এটা তুমি না, তুমি না, ওই পাশেরটা, এটা 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 যে কোকড়ানো চুল। এই এই তুমি গার বাঁকা, এদিকে আয়। এইটা এটা এটা এই যে তোমার পিছনে যেটা, এটা এটা এটা, হ্যাঁ এটা, এটাকে দিকে দেখো। এবার বসে থাক। আরেকবার যদি তোমাদের কথা বলার যে মানসিকতা বা কথা বলা দেখি, আমি কানে ধরে দাঁড় করে রাখবো এখানে। আমি শুধু বক্তা না, আমি একজন টিচার। অসংখ্য ছাত্র ছাত্রী আমার হাতে আমি গড়ে তুলছি, আল্লাহ তোরা তৌফিক দিছে। কথা কি কইছি বুঝো নাই? আলোচনা দেখা বুঝো না? কোয়ালিটিটা আইডেন্টিফাই করতে পারো না? স্টাডিং দেখলে বোঝা যায় যে এখানের অবস্থাটা কি করবে হুজুর। আমি আবার ওই গুজামিল দিয়ে দিয়ে সময় পাস করার লোক না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, হৃদয় খুলে বন্ধু শোনো, বিন্দু পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, বিন্দু পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো, দুটোই তোমার সামনে তুলে ধরা হবে, তুমি জানতে পারবে। তুমি দোষ দিবে কাকে? বন্ধু মন দিয়ে আবার বলছি, আমি আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাই আমার আলোচনা বন্ধু মনটা দিয়ে শোনো, তাহলে মজা কাকে বলে তোমরা বুঝতে পারবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি হৃদয় খুলে আলোচনাগুলো শুনতে পারো, এখান থেকে উঠে যেতে ইচ্ছে করবে না। রাত্রিটা পার হয়ে যাবে রে, তারপরেও ওয়াজ শোনার মানসিকতা মরবে না। কারণ তোমরা মনে করো তোমাদের এই দেহটা তোমাদের আসল। না না না, তোমাদের এই দেহটা আসল নয়। দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের মরণ আছে, কিন্তু দেহের মাঝে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় আত্মা, ইংলিশে যেটাকে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় যেটাকে বলা হয় রূহ। এই যে আত্মাটা, রূহটা, সোলটা, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই, এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেন চেঞ্জ করে। আমার আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি। আমার আল্লাহ বলেছেন, ও বন্ধু, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আমার আল্লাহ বলেছেন, আত্মাটা হলো আল্লাহর জাস্ট ওয়ার্ডার, যা আল্লাহর জাস্ট ওয়ার্ডার। এটা স্থান পরিবর্তন করে, আদতে এটা কখনোই মরে না। এই জন্য তোমাদেরকে বলেছি, মনটা দিয়ে শোনো। তোমার রূহ থেকে যদি আলোচনা শুনতে পারো, আজকের আলোচনার পরে তুমি যেমন মানুষ ছিলে, তার চেয়ে আরো আলোকিত মানুষ করে নিজেকে আগামী দিন পরিচালনা করতে পারবে।